চিকিৎসা দিয়ে প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। সময় সংবাদে ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। হাসপাতালের ওয়ার্ড, কেবিন সর্বত্রই এডিসের লার্ভা। চিকিৎসা নিতে এসে উল্টো ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রোগীরা। হাসপাতাল থেকে মশারি না দেয়ায় প্রকোপ আরও বাড়ছে। এর দায় রোগীদের ওপর চাপানোর চেষ্টা করলেও প্রশ্নের মুখে নিজেদের গাফিলতি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে সবশেষ জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এম.এ. আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রয়েছি। এখানে আমরা আজকেও দাঁড়িয়ে রয়েছি ঠিক জরুরি বিভাগের পাশে। এখানে কিন্তু এখনও যে ময়লার স্তূপগুলো আমরা দেখেছিলাম প্রতিবেদন তৈরি করার সময়, এখানে যে ময়লার স্তূপগুলোর মধ্যে যে সকল পাত্রগুলোতে পানি জমেছিল, সেই অসংখ্য পাত্র কিন্তু এখানে এখনও পড়ে রয়েছে এবং কয়েকদিন ধরেই কিন্তু কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পানিগুলো কিন্তু এই সকল পাত্রের মাঝে আটকে থাকছে এবং সেই পাত্রগুলোতেই কিন্তু ডেঙ্গুর যে এডিস মশার যে লার্ভা সেটি তৈরি হয়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি চিত্র দেখাতে চাই। এটি হচ্ছে ঠিক হাসপাতালটির পাশে ড্রেনেজের যে অবস্থা, সেই ড্রেনের পাশের জায়গাটি যেহেতু দুপাশ উঁচু, সেক্ষেত্রে মাঝখানে পানি জমে আছে এবং পানিটির পরিধি অনেকটা বড় এবং এখানে কিন্তু অসংখ্য লার্ভা তৈরি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লার্ভাগুলো কিন্তু আসলে কয়েকদিন পরে আসলে মশায় রূপান্তর হয়ে কিন্তু আসলে এখান থেকেই ডেঙ্গু ছড়াবে। এবং এর পাশে যদি আমরা দেখাই যে এডিস মশা যে এই স্বচ্ছ পানিতে যে ডিম পারে, সেই অবস্থাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে অনেক মশা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এর বাইরে যে ময়লার যে স্তূপগুলো রয়েছে, সেই স্তূপগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন টাইম কাপ এবং ডাবের খোসা সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে আটকে রয়েছে এবং যেগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি দীর্ঘদিন জমে থাকার ফলে কিন্তু আসলে এডিসের লার্ভা তৈরি হচ্ছে। আমরা এই মুহূর্তে একটি অন টাইম যে প্লেট বা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে পানি জমে আছে এবং সেখানেও কিন্তু লার্ভা তৈরি হচ্ছে। এই যে বিষয়টি ডেঙ্গু প্রতিরোধে কিন্তু আসলে সচেতনতা দরকার এবং সবাই যদি সচেতন হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে এডিস এবং ডেঙ্গু যে প্রতিরোধ সেটি কিন্তু আসলে করতে সক্ষম হবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে চারপাশে, সেই হাসপাতালের চারপাশের চিত্রও কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধে যথাযথ কার্যকর নয়। এখনও কিন্তু আসলে ডেঙ্গু ছড়ানোর জন্য পর্যাপ্ত বলা চলে এই কার্যক্রমগুলো। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সময় সংবাদে আরও থাক।